আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আরেকটি ভিডিওতে আমি হাজির হয়েছি আপনাদের সম্মুখে। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সকলের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, সকলের মহাব্বতে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। দুপুরে যে গোসলের যে সময়টা নির্ধারণ করা হয়েছে আমার গরুর জন্য, আমি আসলে দুই কাহাই কিন্তু যেই গোবরগুলা দেখতেছেন সবগুলা আগে উঠাইলাম। এই যে এক বালতি গোবর হয়েছে, আরো এক বালতি আরো আগে ফালাইছি। দুপুরবেলা দুইটা বালতি হয়, এই যে এক বালতি নিয়ে নির্দিষ্ট জায়গার মধ্যে আগে আপনাদেরকে দেখাইছি আমি কোন জায়গার মধ্যে রাখি। আমরা কৃষিকাজ করি, কৃষক মানুষ। প্রত্যেকটা জমিতে আমরা গোবর দিয়ে থাকি জৈব সার হিসেবে। ফসলের মধ্যে খুব উর্বরতা আসে, এই জন্য আমরা এই গোবরটা দিয়ে থাকি। গোবর ফালানি শেষ করে কিন্তু আমি পানির পাইপ ভিতরে ঢুকাইলাম। ঢুকানোর পরে প্রথম থেকে আমি যেই গরুটা আগে ভিজানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু প্রথমেই কিন্তু আমি উড়ের মধ্যে পানি দিয়ে থাকি, যেন উড়ের যে তাপমাত্রাটা আছে এই তাপমাত্রা যেন কমে যায়। তারপর আমি শরীরে পানি দিয়ে থাকি, সারা শরীর ভালো করে ভিজাই। প্রত্যেকটা গরু এরকম ভাবে আমি প্রত্যেকটা গরুকে ভিজাই। আর প্রত্যেকটা গরুর প্রথমেই কিন্তু শরীরে পানি দেওয়ার আগে কিন্তু আমি আগে উড়ের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করি, পানি দেই। আমি প্রত্যেকটা গরু সুন্দর করে দেখতেছেন ভিজাইতেছি আলহামদুলিল্লাহ। এটা প্রতিদিনের রুটিন আমার। দুপুরে আমি প্রতিদিন গোসল করাই। আর গরমের দিন তো অবশ্যই আমি দুইবার করে গোসল করাই, মাঝে মাঝে তিনবারও গোসল করাইতে হয়েছে। আসলে অনেকে চিন্তা করে গাভীকে গোসল 3 দিন 4 দিন পরে পরে করলেও চলে, তবে আমি শীতের দিন একদিন, যখন প্রখর শীত থাকবে তখন কিন্তু আমি একদিন পর পর গাভীকে গোসল করে থাকি। আর আমাদের শরীর একদিন গোসল না করলেই কিন্তু কিরকম একটা পরিবেশ হয়, মাথা খারাপ লাগে, শরীর ভালো লাগে না, শরীরে আনইজি ফিল করি। গরুরও কিন্তু এরকম। শুধু ষাঁড় গরুর জন্য মোটা তাজা করব আর তাদেরকে গোসল করাবো 2 বার 3 বার, এটা হতে পারে না। আমি যা মনে করি, আমি খামারের মধ্যে অন্য সিস্টেমে আমি গরু পালন করার চেষ্টা করি। এটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেক দিন গাভীকে গরমের দিন অন্তত 2 বার গোসল করাই। সকালে একবার গোসল করানোর পর দুধ দহন করি, আবার দুপুরে একটার আগে দিয়ে 12:30 12টার দিকে আমি আবার গোসল করাই, যেন গরু ভালো থাকে। আসলে গরু যত বেশি পরিষ্কার রাখবেন তত রোগবালাই থেকে আপনি হেফাজত হতে পারবেন, রোগবালাই থেকে বাঁচতে পারবেন। আমি প্রত্যেকটা গরু যেভাবে দেখতেছেন আপনারা, আমি প্রথম যে গাভীটাকে ভিজাইলাম এই গাভীটাকেই কিন্তু প্রথম মোট দিলাম। এই যে দ্বিতীয় গাভীটার মোট দেওয়ার পরে কিন্তু আবার নতুন করে পানি দেওয়া শুরু করলাম, যেন এই ময়লা ডলাডলির পরে যে ময়লাটা ছিল এটা যে পরে পরে যায়, শরীরে যেন না থাকে, এই জন্য আবার পুনরায় পানি দেওয়া হয়। প্রত্যেকটা গরু কিন্তু আমি এই সিস্টেমে গরুগুলি গোসল করাই থাকি। অনেকে গোসল করে না, আশা করব গোসল করাইবেন, কারণ গোসল করালে শরীর ভালো থাকে। তাদের থেকে যে উৎপাদন আমরা পাইতেছি, দুধ পাইতেছি, তাদের থেকে যে ফলপ্রসূতা পাইতেছি, তাদের উসিলায় যে আমরা চলতেছি, আসলে তাদেরকে যদি আমরা ওইভাবে মূল্যায়ন না করি, তাদেরকে যদি আমরা ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি, তাহলে কিন্তু আমরাই লস সম্মুখীন হব। এই জন্য আমি যে এই কাজগুলি করতেছি আপনারা এই কাজগুলি করতে পারবেন। আসলে প্রত্যেকটা গাভী আমার প্রেগনেন্ট আছে আসলে আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই খামারকে উত্তরোত্তর পরিপূর্ণ করে দেয়। যেভাবে দেখছেন লাস্ট যেই গাভীটা, এটাকে ওমর দেওয়া শেষ, পানি দেওয়া হচ্ছে। পরবর্তীতে কিন্তু যেই নিচে যে ময়লাগুলি থাকে, লেদাগুলি থাকে, চানাগুলি থাকে, এইগুলা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে একবারে ফ্রেশ করে দেই, যেন এই ময়লা যেন না থাকে। যদি ময়লা থাকে, আমার যতক্ষণ পর্যন্ত গোবর থাকবে, ময়লা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নিজের কাছে ভালো লাগে না। আসলে আমরা নিজেরা যখন বাড়িতে থাকি, যদি কোনো ময়লা টোলা থাকে আসলে পরিষ্কার করতে পছন্দ করি। অনেকজনে এক একজনে এক এক ভাবে গরু পালন করে থাকে, আমি কিন্তু ওইভাবে গরু পালন করতে পারি না। আপনারা ওইভাবে আপনাদের খামারকে এরকম ভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, প্রতিদিন গরুকে গোসল করাতে পারেন, কারণ আপনি খামার দিয়ে উন্নতির দিকে যেতে পারবেন। যখনই খামারে রোগবালাই হয় তখন কিন্তু মানুষের মন মেজাজ ভালো থাকে না। আশা করি এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন এবং আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। আজকে আলহামদুলিল্লাহ এই
ভিডিও এখানেই শেষ করব। অন্য একটি ভিডিওতে আবারও আপনাদের সম্মুখে হাজির হব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।